ওম নমঃ শিবায়। মূর্খ, পাপী, অধার্মিক, সাধুকে অশুদ্ধ জল দিচ্ছ। যাও, নদী থেকে আমার জন্য জল নিয়ে এসো। ওম নমঃ শিবায়। জল আনতে এত দেরি করে ফেললে? আমার তেষ্টা নিবারণ হয়েছে। যাও, গিয়ে পুরো আশ্রম পরিষ্কার করো। যাও। আশ্রমকে ভালো করে আবার পরিষ্কার করো। মনে রেখো, ঘাস কেন, একটা পাতাও যেন পড়ে না থাকে। যাও। যতই প্রয়াস করো বানাসুর, তুমি আমার পরীক্ষায় সফল হতে পারবে না। সব কাজ সম্পূর্ণ করেছি, এবার আমাকে ব্রহ্মকুণ্ডে যাওয়ার পথ বলে দিন। প্রথমে আমার সেবা করো। আমি সেবা করব? যদি পথ জানতে চাও তাহলে সেবা করো, না হলে এখান থেকে চলে যাও। কি ভাবছোটা কি? এসো, সেবা করো। ও তো এতটুকুও ক্রুদ্ধ হলো না, তার অর্থ ওই ক্রোধের পরীক্ষায় সফল হয়েছে। তুমি কেবল একটি মাত্র পরীক্ষায় সফল হয়েছ, আরো অনেক পরীক্ষা বাকি আছে। বাবা, আমাকে এগিয়ে যেতে হবে। তুমি কি আমাকে পথ দেখাতে পারবে? আমি তো নিজেই পথ ভুলে গেছি। তাহলে এখানে কার অপেক্ষায় বসে রয়েছো? ওই বৃক্ষে ঝুলন্ত পুটুলির অপেক্ষা করছি, যে ওটা কখন আমার কাছে আসবে। কি আছে ওই পুটুলিতে? স্বর্ণমুদ্রা আছে, সেগুলির জন্যেই এই মরুভূমিতে বসে আছি। তাহলে যাও, নামিয়ে নাও। সেটা সম্ভব নয়, কেননা এ হলো মায়া বৃক্ষ। যে পুটুলি নিতে চায় তাকে নিজের মাথা কেটে ওই পুটুলির স্থানে ঝুলিয়ে দিতে হবে, তবেই ওই পুটুলি হাতে পাওয়া যাবে। কিন্তু আমি মরতে চাই না, আমি আরো বেঁচে থাকতে চাই। তাহলে কি করে ওই পুটুলি প্রাপ্ত করতে পারবে? এমন একজন ব্যক্তিকে প্রয়োজন যার নিজের জীবনের কোনো মোহ নেই, আর সে নিজের মাথা কেটে নির্দ্বিধায় ওখানে ঝুলিয়ে দিতে পারবে, আর ওই পুটুলিটা আমায় দিয়ে দেবে। শুধু
এই একটাই উপায় আছে। আমাকে এই বৃদ্ধের ইচ্ছের সামনে নিজের জীবনের মোহ করা উচিতই হবে না। এই পুটুলি নামিয়ে বৃদ্ধকে দিয়ে দেওয়া উচিত। বানাসুর নিজের জীবনের মোহ না করে নিঃস্বার্থভাবে এই লোকটিকে সাহায্য করেছে, তাই ওই মোহের পরীক্ষাতেও সফল হয়েছে। অদৃশ্য হয়ে গেল, এ আবার কেমন মায়া? স্বর্ণপুরে আপনাকে স্বাগত জানাই। আপনার মতো মহান এবং বলশালী ব্যক্তি স্বর্ণপুরে এসেছেন, এটা আমাদের জন্য সৌভাগ্যের বিষয়। দয়া করে আপনি আমাদেরকে সেবা করার সুযোগ দিন। আমাদের এই উপহার গ্রহণ করুন। কৃপা করে আমাদের এই উপহার স্বীকার করুন এবং আমাদের সঙ্গে আসুন। আসুন আসুন মহারাজ, আজ আমাদের এত বছরের অপেক্ষার অবসান ঘটল। আসুন। প্রভু, এখন বানাসুরের কোন প্রকারের পরীক্ষা হবে? লোভের পরীক্ষা দেবী। কারণ অনেক বড় বড় জ্ঞানী, সাধু বা বিবেকবান ব্যক্তিও লোভের বশীভূত হয়ে ধর্মের পথ থেকে সরে যায়। তাহলে এক্ষেত্রে ওই অজ্ঞানী বিবেকহীন বানাসুর কিভাবে এই পরীক্ষায় সফল হতে পেরেছিল? তা তো আসন্ন সময়ই বলবে দেবী, যখন লোভের পেতে রাখা ফাঁদে বানাসুর ধরা পড়বে। রাজন, এ হলো কল্পবৃক্ষ। এই বৃক্ষের কাছে আপনি সংসারের যে কোনো বস্তু চাইতে পারেন। এই বৃক্ষ তাহলে সবকিছু দিতে পারে? প্রত্যক্ষম কিম প্রমাণম, আপনি চেয়েই দেখুন। আমার ভোজন চাই। রাজন, এখন থেকে এই বৃক্ষ আপনার। আর এমন কোন কোন বস্তু আছে আপনার রাজ্যে? আমার নয়, আপনার রাজ্যে রাজন। আসুন, আমার সঙ্গে আসুন। মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! মহারাজের জয়! এই সিংহাসন বহুদিন ধরে তার উত্তরাধিকারীর অপেক্ষা করে আছে। আপনি দয়া করে এই সিংহাসনে বসুন আর আমাদের রাজ্যবাসীদের ধন্য করুন। আজ থেকে এই রাজ্যের সমস্ত ধনসম্পত্তির আপনি অধিকারী হলেন। দয়া করে আপনি সিংহাসন গ্রহণ করুন।
আপনাদের এই স্নেহ শিরোধার্য, কিন্তু আমি এই সিংহাসন গ্রহণ করতে পারবো না। এর কোনো প্রয়োজনীয়তা নেই। আমার শুধু প্রয়োজন ব্রহ্মকুণ্ডের পথ। আপনি শুধু আমায় ওখানে যাওয়ার পথ বলে দিন। এই সকল সম্পত্তি আর ঐশ্বর্য ত্যাগ করে ও লোভের পরীক্ষায় সফল হয়েছে, ওকে পথ বলে দিতেই হবে। যেমন আপনার ইচ্ছে। পাঁচ জ্ঞানের স্থানে পৌঁছেছি, যেখান থেকে আমি ব্রহ্মকমল পুষ্প লাভ করব। এখন এখান থেকে পুষ্পের বরমাল্য আমি নিয়ে যাব, আর তারপর ওকে আমি বিবাহ করব। অদ্ভুত! এরকম দৈবকুণ্ড আমি সংসারে কোথাও দেখিনি, আর না দেখব। কমল পুষ্প থেকে জ্যোতি বেরোচ্ছে, অদ্ভুত। যখন আমি এই পুষ্পের বরমাল্য আমি ওই কন্যাকে পরাবো, তখন নিশ্চয়ই ও প্রসন্ন হবে, আর তারপর আমাদের মিলন হবে, মধুর মিলন। প্রভু, এখন যা করার আপনিই করতে পারবেন। যদি ও এই পরীক্ষায় সফল হয়ে যায়, তাহলে প্রতিশ্রুতি অনুযায়ী মাতা পার্বতীকে ওকে বিবাহ করতেই হবে প্রভু। আর এই বিবাহের অর্থ হল অনর্থ ও অজেয়, অভেদ্য, অবিনশ্বর, অমর হয়ে যাবে প্রভু। এরপর সংসারের আর কোনো শক্তি বানাসুরের সংহার করতে পারবে না। হ্যাঁ প্রভু, আর একজন অসুর অমর হলে তার অর্থ সৃষ্টির বিনাশ আর ধর্মের বিনাশ। সেই জন্য কিছু করুন প্রভু, কিছু করুন। না বানাসুর, না, তুমি এর সৌন্দর্যে মোহিত হয়েও না, তা না হলে পরীক্ষায় অসফল হবে, আর ওই কন্যাকে বিবাহের স্বপ্ন স্বপ্নই থেকে যাবে। নারায়ণ নারায়ণ, কি অপূর্ব দৃশ্য! মন তো আনন্দ বিভোর হয়ে গেল। প্রভুকে মোহিনী রূপে দেখে আমি ধন্য হলাম। কি সুন্দরী এই নারী! নারীর এত রূপ হতে পারে? অবিশ্বাস্য, অকল্পনীয়। দেবী, তোমার রূপে আমি মোহিত হয়েছি। কে তুমি?
এ কি, সব ব্রহ্মকমল অদৃশ্য হয়ে গেল? এ ছলনা, আমার সঙ্গে কেউ ছলনা করেছে। তোমরা দেবতারা আমাদের অসুরদের সঙ্গে সবসময় ছলনা করেছো, আর আজও সেটাই করলে। বানাসুর, এটা ছলনা নয়, তোমার পরীক্ষা ছিল, যাতে তুমি ব্যর্থ হয়েছো। কিন্তু আমি শান্ত থাকবো না। এই কন্যাকে তো আমি যে কোনো ভাবেই হোক প্রাপ্ত করবই। সংসারের কোন শক্তি আমায় ওকে প্রাপ্ত করার থেকে আটকাতে পারবে না। বানাসুর ক্রোধ, লোভ আর মোহকে জয় করতে পেরেছিল, আর পরীক্ষায় সফল হয়েছিল। কিন্তু সে কামের পরীক্ষায় ব্যর্থ হয়। সে নিজের উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। ফলস্বরূপ ব্রহ্মকুণ্ড থেকে ব্রহ্মকমল আনতে ব্যর্থ হয়। এই ব্যর্থতার কারণে বানাসুরের অহংকার আরো বেড়ে গিয়েছিল হয়তো। তাহলে তার বিনাশ কিভাবে হলো? বানাসুর, তুমি পরীক্ষায় ব্যর্থ হয়েছ। ব্রহ্মকুণ্ড থেকে ব্রহ্মকমলও আনতে পারোনি। সেই জন্য এই বিবাহ সম্ভব নয়। বিবাহ তো হবেই সুন্দরী, ছলনা করে না হলে বলপূর্বক। বানাসুর যা চায় তা প্রাপ্ত করেই। বানাসুর, দেবী শক্তির প্রতিশ্রুতি সত্য প্রমাণিত হওয়ার সময় এসে গেছে। উনি বলেছিলেন তোমার বিনাশ একজন কুমারী কন্যার হাতেই হবে। তুমি আমাকে বধ করবে? তুমি? সেই জন্যই তো তুমি আমার তেজ সহ্য করতে পারোনি। দাঁড়াও! বানাসুর, তুমি এক নারীর ইচ্ছের বিরুদ্ধে গিয়ে তাকে স্পর্শ করে অপরাধ করেছো। এর শাস্তি তুমি অবশ্যই পাবে। আমি স্বর্গাধিপতি ভৈরব, তুমি স্বর্গাধিপতিকে শাস্তি দেবে? শাস্তি তো তোমাকে আমি দেব, আমার পথে বাধা হয়ে দাঁড়ানোর জন্য। ভৈরব, আপনি আমার রক্ষক হবার ধর্ম পালন করেছেন। আমি আপনার প্রতি কৃতজ্ঞ। এবার আপনি ওনাকে ছেড়ে দিন, কারণ এই দুষ্টের বিনাশ আপনার দ্বারা নয়, আমার দ্বারাই সম্পন্ন হবে, একজন কুমারী কন্যার দ্বারা। যদি আপনি এর বিনাশ করেন তাহলে বিধির বিধান খণ্ডিত হবে। যেমনটা আপনার ইচ্ছা মাতা।
পাপী, তুমি এই সংসারের যেখানেই লুকাও, কিন্তু তুমি আমার থেকে বাঁচতে পারবে না। তোমার বিনাশ নিশ্চিত। মাতা, মাতা, মাতা রক্ষা, মাতা রক্ষা করুন, রক্ষা করুন আমাকে। মাতা, আমায় ক্ষমা করে দিন, ক্ষমা করে দিন। তুমি ক্ষমার যোগ্য নও বানাসুর, কিন্তু তুমি আমার তপস্যা করেছ, আর তপস্যার ফল কখনো বিনষ্ট হয় না। সেই জন্য আমি তোমাকে ক্ষমা করছি। আর আজ থেকে তুমি এই শক্তিপীঠের বাইরে বাস করবে। আমি আপনার আজ্ঞা সর্বদা পালন করব। আমার এই শক্তিপীঠ সংসারে মাতা কন্যাকুমারী নামে পরিচিত হবে। আর যেই এখানে নির্মল মন আর শুদ্ধ ভাবনায় আমার পুজো করবে, তার মনস্কামনা পূর্ণ হবে। আর এইভাবে এই জাগ্রত শক্তিপীঠ স্থাপিত হয়। প্রভু, এই শক্তিপীঠ স্থাপনের কাহিনী তো আপনি আমায় শোনালেন, কিন্তু মর্তলোকে আমার জন্মের রহস্য সেটা এখনো বলেননি। আমার জানার প্রবল ইচ্ছে প্রভু। দেবী, এক মৎস্যজীবীর কন্যা রূপে আপনার জন্ম নেওয়া এক মহান উদ্দেশ্য পূর্ণ করতেই হয়েছিল। পৃথিবীবাসী রূপে জন্ম নেওয়ার কারণে আপনার অতীত মনে ছিল না। আপনার গলায় বড়মাল্য আছে নাকি নরমুণ্ডের মালা আছে তা আপনি বুঝতে পারেননি। নরমুণ্ডের মালা? হ্যাঁ, কারণ এই মালা ছাড়া আপনার শিক্ষা পূরণ হতো না, যার জন্য আপনি জন্ম নিয়েছিলেন, যা পূর্ণ হয়েছিল। কেমন শিক্ষা প্রভু? তন্ত্র জ্ঞানের সম্পূর্ণ শিক্ষা দেবী, যা প্রয়োগ করে আপনি বানাসুরকে বধ করেছিলেন। কিন্তু আমি একজন সাধারণ মৎস্যজীবী হয়ে অত ক্ষমতাবান অসুরকে বধ করতে কি করে সক্ষম হলাম? এ তো আমার জন্য বিস্ময়কর প্রভু। আপনি সাধারণ কন্যা ছিলেন না দেবী, দেবী পার্বতীর রূপ ছিলেন। পার্থক্য ছিল এইটুকুই যে আপনি নিজেকে চিনতে পারছিলেন না, কিন্তু তারপর আপনি নিজেকে চেনার জন্য তপস্যা করলেন। প্রত্যেকের জন্যই নিজেকে চিনতে পারা আবশ্যক দেবী। তপস্যার মধ্যে দিয়ে শৈশবকাল থেকে বড় হওয়া পর্যন্ত আপনি যে একাগ্রতার শিক্ষা লাভ করেছেন, তারই সাহায্যে আপনি নিজের বাস্তবিক রূপকে জাগ্রত করেছিলেন। প্রভু, আমি যা কিছু করেছি তা আপনাকে ছাড়া সম্ভব ছিল না, কারণ শক্তির উৎসই হল শিব, আর শিবই হলেন সংহারক। আমি তো কেবল এক মাধ্যম ছিলাম। না দেবী, আপনি শিবের পরিপূরক। শক্তি না থাকলে শিবও থাকবে না। না প্রভু, শিবকে ছাড়া শক্তি অসম্পূর্ণ। এ কেমন বিস্ফোরণ মুনিবর!
আগুনের এই প্রচন্ড তাপ তো সবকিছু নষ্ট করে দেবে। ওই দেখো ওপরে আকাশ সম্পূর্ণ লাল হয়ে উঠেছে। এ কেমন ভয়ঙ্কর দৃশ্য! অসংখ্য অগ্নিপিণ্ড পৃথিবীর দিকে এসে পড়ছে। এ তো উল্কাপিণ্ড, এর প্রচন্ড তাপ সর্বনাশ করে দেবে। আমাদের এই মুহূর্তে রাজা মান্ধাতার কাছে পৌঁছতে হবে। এই সংকট থেকে উনি আমাদের বাঁচাতে পারেন। চলো সবাই, চলুন চলুন। এ কিসের কোলাহল? কে আমাকে ডাকছে? ভিতরে আসতে দাও। রক্ষা করুন মহারাজ মান্ধাতা, রক্ষা করুন, আমাদের প্রাণ রক্ষা করুন আপনি। কি হয়েছে? কি সমস্যা আপনাদের? মহারাজ, জানি না এই কি সংকট এসে পড়ল। আকাশ থেকে মৃত্যুরূপী উল্কাপাত হচ্ছে। সমস্ত ভূমি দাউ দাউ করে জ্বলছে। চতুর্দিকে হাহাকার সৃষ্টি হয়েছে। শীঘ্র চলুন মহারাজ, শীঘ্র চলুন। চলুন। এ কেমন সংকট, এ কেমন অমঙ্গল! এই উল্কাপিণ্ডের অগ্নিতে সমগ্র পৃথিবী তো ধ্বংস হয়ে যাবে। অবশ্যই রাজন, সব বিনষ্ট হয়ে যাবে, কিন্তু এই সংকট থেকে বাঁচার কোনো উপায় তো আছে। এটাই বুঝতে পারছি না যে কি কারণে এই রকম ঘটনা ঘটছে। এমন কি অশুভ ঘটেছে যে আকাশ থেকে আগুন পড়ছে? যখনই বিধির বিধান লঙ্ঘন করা হয় তখনই এই ধরনের অনিষ্ট হয়। কিন্তু দেবতাদের তো আমাদের রক্ষা করতে আসা উচিত ছিল। তারা কেন আমাদের রক্ষা করতে আসছেন না? গুরুদেব, আমি অনুমান করছি যে এই উল্কাপাত কোনো প্রাকৃতিক ঘটনা নয়। অবশ্যই এর পিছনে কোনো শক্তি আছে যা পৃথিবীর বিনাশ ঘটাতে চায়। কিন্তু সে কে? অসুররা আপনাদের থেকে স্বর্গের অধিকার ছিনিয়ে নিয়ে নিজেদের আধিপত্য বিস্তার করেছে, আর নিজেদের প্রাণ রক্ষার জন্য আমাদের সবাইকে পৃথিবীর এই গুহায় আশ্রয় নিতে হয়েছে। আর তারকাসুর সে কথা জানে। তাহলে কি আপনি বলছেন গুরুদেব, এই ধ্বংসলীলা তারকাসুরের? না বরুণ দেব, এই কাজ তারকাসুর করছে না, অন্য কেউ করছে। রাজন, আমাদের জ্যোতিষ গণনা
বড় অশুভ সংকেত দিচ্ছে। এ আপনি কি বলছেন আচার্যদেব? কেমন সংকেত? মহারাজ, এই দেখুন, রাহু বক্রী, নিজের স্থান সে বদল করেছে। আমি এ কথার অর্থ বুঝলাম না। মহারাজ, এই দেখুন, রাহুর এই সময়ে নিজের কক্ষে থাকা উচিত ছিল, কিন্তু কক্ষ ছেড়ে ক্রুদ্ধ হয়ে সে রোহিণী নক্ষত্রের দিকে গমন করেছে। এ অত্যন্ত অশুভ সংকেত মহারাজ। দেবতারা যে আমার সঙ্গে ছলনা করেছে তার পরিণাম তো তাদের ভোগ করতেই হবে। রোহিণী নক্ষত্র ধ্বংস করে আমি এই সৃষ্টির বিনাশ করে দেব। না থাকবে ধরিত্রী, আর না কোনো গ্রহ, আর না কোনো নক্ষত্র। সর্বনাশ করে দেব এই সৃষ্টির। এ কি বলছেন আচার্যদেব? এ তো নিয়তির নিয়ম বিরুদ্ধ। হ্যাঁ রাজন, এ নিয়তির নিয়ম বিরুদ্ধ এবং ভীষণ অনর্থের। আজ পর্যন্ত এরকম কখনো ঘটেনি। রাহু নিজের দশা ছেড়ে রোহিণী নক্ষত্রকে খণ্ডিত করতে চলেছে। এর পরিণাম তো অত্যন্ত ভয়ঙ্কর হবে। নিশ্চয়ই এতটাই ভয়ঙ্কর হবে যা আপনি কখনো ভাবতেও পারবেন না। গাছ, লতা, বনস্পতি, জীবজগৎ, এমনকি সমুদ্র আর নদীর জলও শুকিয়ে যাবে। মৃত্যুর তাণ্ডব হবে। পৃথিবীতে জীবনের সমাপ্তি ঘটবে। আচার্যদেব, রাজা হওয়ার সুবাদে নিজের প্রজাদের আর এই পৃথিবীকে রক্ষা করার দায়িত্ব আমার। এই সংকট থেকে উদ্ধারের পথ আমাকে বলুন। রাজন, এ পরলৌকিক ঘটনা মনুষ্য শক্তিতে আটকানো যাবে না। পরলৌকিক শক্তির সাহায্য নিতে হবে। আচার্যদেব, আপনি আমায় পথ বলুন। আমি এর জন্য প্রাণের ঝুঁকি নিতেও দ্বিধাবোধ করব না। মহারাজ, আপনি স্বয়ং দেবী শক্তির উপাসক এবং ভক্ত। আপনি নিজেই জানেন মাতা সতীর 52টি শক্তিপিণ্ড এই পৃথিবীতে পড়েছে। আমার মতে আপনার শক্তিপীঠে যাওয়া উচিত, কারণ ওই শক্তিপিণ্ডই আমাদের রক্ষা করতে পারে। কিন্তু আচার্যদেব, আমাকে বলুন, আমাকে কোন শক্তিপীঠে যেতে হবে? এই রাজ্যের খুব নিকটে কৈলাস পর্বত আছে, যেখানে একটি শক্তিপিণ্ড পড়েছিল, কিন্তু কোথায় পড়েছে তা কেউ জানে না। তাহলে আচার্যদেব, ওই শক্তিপিণ্ড কিভাবে খুঁজে পাবো? আপনাকেই ওই শক্তিপিণ্ড খুঁজতে হবে। কিন্তু মনে রাখবেন, আপনার কাছে 4 প্রহর আছে। যদি সময় থাকতে আপনি শক্তিপিণ্ড না খুঁজে পান, তাহলে বিনাশ নিশ্চিত। সময় থাকতে থাকতে ওই শক্তিপিণ্ড খুঁজে বের করতে হবে, না হলে অনর্থ হয়ে যাবে। কিন্তু এই বিশাল কৈলাস পর্বতে ওই শক্তিপিণ্ড কোথায় খুঁজে পাবো?
জ্যোতিষাচার্যের গণনা অনুযায়ী ওই শক্তিপিণ্ড এখানেই কোথাও থাকা উচিত। আর কিছুক্ষণের মধ্যেই পৃথিবীর অস্তিত্ব সমাপ্ত হয়ে যাবে। দাঁড়াও, তোমার এই ইচ্ছা কখনো পূর্ণ হবে না রাহু। কার এত সাহস যে আমায় আটকাবে? তুমি দেবরাজ ইন্দ্র? তুমি আমায় আটকাবে, যে স্বয়ং তারকাসুরের ভয়ে স্বর্গলোকের সিংহাসন ছেড়ে পৃথিবী লোকে নিজের প্রাণ বাঁচানোর জন্য পালিয়ে গেছিল? এত অহংকার ভালো নয় রাহু। রোহিণী নক্ষত্রকে খণ্ডিত করবে এত শক্তি তোমার নেই। পৃথিবীকে ধ্বংস করার চেষ্টা করলে তোমার নিজের অস্তিত্বই বিলুপ্ত হবে। নিজের অস্তিত্বের কথা ভাবো দেবরাজ, যার কিছুক্ষণের মধ্যেই সমাপ্ত হয়ে যাবে। পৃথিবীকে তো আমি মানব বিহীন করে ছাড়ব। যখন মানুষই থাকবে না, তখন কে করবে যজ্ঞ? তোমাদের আহুতি কে দেবে? মানুষের বিনাশের সঙ্গে সঙ্গেই তোমাদের বিনাশও নিশ্চিত। আর তারপর এই জগতে শুধুমাত্র অসুরদেরই রাজত্ব থাকবে, অসুরদের। আমরা দেবতারা থাকতে তা কখনো সম্ভব নয় রাহু। তাহলে সকল দেবতাদের আমার হাতেই মৃত্যু হবে। এখনো পর্যন্ত আমি শুধু চন্দ্র আর সূর্যকেই গ্রাস করেছি, কিন্তু এবার তোমাদের সকল দেবতাকে গ্রাস করে তোমাদের জীবনকে অন্ধকারময় করে দেব আমি। রাহুর ছায়া থেকে বাঁচা অসম্ভব। গুরুদেব, তোমরা সকলে ছায়া হয়ে বন্দী থাকবে, আর কিছু সময় পরে তোমরা বেঁচেও থাকবে না। ঈশ্বর, এই ঘোর বিপদে আমাদের রক্ষা করুন। কি ভয়ঙ্কর ওই অগ্নিপিণ্ড! সরোবরের সব জল শুষ্ক হয়ে গেল। আপনি সত্য বলেছেন ঋষিবর। জলই যদি না থাকে তাহলে পৃথিবীবাসী জীবিত থাকবে কি করে? জানি না রাজা মান্ধাতার মাতা সতীর শক্তিপিণ্ড প্রাপ্ত হয়েছে নাকি হয়নি। ওম নারায়ণী নমস্তুতে, নমো নমঃ। ওম নারায়ণী নমস্তুতে, নমো নমঃ। ওম নারায়ণী নমস্তুতে, নমো নমঃ। গুরুদেব,
রাহুর আসরিক শক্তি অত্যন্ত প্রবল। আমাদের সকলের এত প্রচেষ্টা সত্ত্বেও রাহুর ছায়া থেকে মুক্ত হতে পারছি না। আমার তো এখন এই সংশয় হচ্ছে দেবরাজ, যে এবার আমাদের রক্ষা কে করবে। নারায়ণ নারায়ণ, প্রভু এ কেমন লীলা আপনার! রাহু সমস্ত দেবতাদের নিজের মায়াজালে বেঁধে ফেলেছে। জগতের পালনকর্তা হয়েও আপনি না দেবতাদের না মানুষদেরকে রক্ষা করছেন। কিছু করুন প্রভু, কিছু করুন। ঋষিবর, এই সংসারে কিছু ঘটনা ঘটা নিয়তি, বিধির বিধান আমিও টলাতে পারি না। কিন্তু এ কথাও সত্য যে সংসারে সংকট অনেক গভীর। এখন এটাই দেখবার যে এই সংকট নিবারণ কার মাধ্যমে হবে, দেবতা নাকি মানুষ? হে মাতা জগদম্বা, হে জগৎ জননী, এই পুণ্যাহুতি দিয়ে আমি আপনাকে আহ্বান জানাচ্ছি মাতা। প্রকট হন, আমাকে দর্শন দিন। ওম নারায়ণী নমস্তুতে, নমো নমঃ। হে মাতা, আমার প্রণাম গ্রহণ করুন। विष्णु मायेति शब्दिता नमस्तस्यै 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 नमो नमः। বলো রাজন, আমি তোমার কোন মনস্কামনা পূর্ণ করব? রাহুর কুদৃষ্টিতে পৃথিবীর উপর সংকট ঘনিয়ে এসেছে মাতা। রাজধর্ম অনুসারে আমাকে যে কোনো পরিস্থিতিতে রাহুকে আটকাতে হবে। এই কার্যে আমি আপনার সহায়তা আর আশীর্বাদ চাই মাতা। আপনার কর্ম এবং নিষ্ঠা সত্য রাজন, কিন্তু এই কাজ মানুষদের দ্বারা সম্ভব নয়। আসরিক শক্তিকে কেবল দৈব শক্তিই পরাজিত করতে পারে। মানুষের সামর্থ্যে এ সম্ভব নয়। কিন্তু মাতা, নিজের প্রজাদের এবং এই ধরিত্রীকে রক্ষা করাও তো আমার ধর্ম। আমি তো কেবল আমার ধর্ম পালন করছি। আমার ধর্ম পালনের জন্য আপনি কি আমায় কর্মে সফল হওয়ার আশীর্বাদ দেবেন না মাতা? নিশ্চয়ই। মানুষের জন্য কর্মই হলো প্রধান, আর ধর্মের পথে উচিত কর্মই সম্পন্ন হয়। রাজন, আমি আপনার কর্মনিষ্ঠায় অত্যন্ত প্রসন্ন হয়েছি, আর আপনার লক্ষ্য প্রাপ্তির জন্য আমি আপনাকে এক বিশেষ জ্ঞান প্রদান করছি।